যেতে যেতে আমার বন্ধুদের সাথে দেখা হলো বিধাননগরে। তো এই হচ্ছে নতুন রাস্তা শুরু। বড়জাগুলি কৃষ্ণনগরকে আপনাকে স্বাগত জানাচ্ছে। বললো মিল্ক শেক, ফালুদা, বাদাম শেক। তো দাঁড়িয়ে পড়লাম, মিল্ক শেক আমি খাবো, আর ঋতু খাবে হচ্ছে কুলফি আইসক্রিম। গুড মর্নিং ফ্রম কলকাতা। চোখ মুখের অবস্থা একদম খারাপ, কারণ লাগেজ প্যাকিং করতে করতে মানে খারাপ অবস্থা হয়ে গেছে, অনেকটাই ঘাম বেরিয়েছে। তো এখন ঘুরতে বাজে প্রায় 4টে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানোই। আজকে প্রায় 400 না 500-550 কিলোমিটার রাইড আছে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় মানে চলে এসেছি। তো এখন এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব NH ধরে। তো মোটামুটি এখন যা পরিস্থিতি, হাওয়া খুব একটা নেই, কারণ হচ্ছে বলছি যে যেহেতু গরম লাগছে প্রচুর, কারণ রাইডিং জ্যাকেটটা জাস্ট পরেছি, আর সেরকম কিছু পরিনি এখন অবধি। প্রচুর গরম লাগছে, মুখ চোখের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে ঋতুও হাজির, আজকে আমার সাথে ঋতুও যাচ্ছে। তো ঋতু এই চলে এসছে। আমি তো আজকে খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম আমি পাহাড়ে রাইড করতে যাচ্ছি টুইনের সাথে অ্যাজ এ পিএম রাইডার। আমার তো খুব মজা হচ্ছে। তো চলো আমরা আগিয়ে যাই, এখানে বেশি কথা পারাবো না, আগিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হবে। চলো। গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে জার্নিটা একটু অন্যরকম। যাব শিলিগুড়িতে, কিন্তু আজকের রাইডে আমি একা নেই, আমার সাথে ঋতু আছে। তো আজকে আপাতত শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ভোর বাজে 4টে। তো যেখানে 3:30টার সময় বেরোনোর কথা ছিল, সেটা একটু লেট হয়ে 4টে হয়েছে। তো আপাতত আপডেট বলতে এইটুকুই। তো কোথা দিয়ে যাব সেটা তো আমি একটু পরে বলবো, কারণ সবাই বেরোলাম, বাইপাস ধরবো, বাইপাস ধরে তারপর বেরিয়ে যাব। তো মোটামুটি রাইডে আজকে 580 কিলোমিটার মতো আর কি গুগল ম্যাপ বলছে, সেটা 12 ঘন্টা দেখাচ্ছে। তো যেই রাস্তা দিয়ে 12 ঘন্টা দেখাচ্ছে সেই রাস্তাটাই ধরবো। সেটা নতুন রাস্তা, ভালো তৈরি হয়েছে। কদিন আগেই তোমাদের বলেছিলাম যে বারাসাতের রাস্তাটা বেশ ভালো, তো ওই রাস্তাটাই ধরবো। কিন্তু ওখানে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ তোমাদের সাথে সেই জায়গাটা শেয়ার করতে পারছি না। যতক্ষণ না তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভালো করে বুঝতে পারছো না। তো আপাতত এইটুকুই আপডেট, চলো দেখতে থাকো। আর আমার প্রিভিয়াস ব্লগগুলো যারা দেখেছো, কেমন লেগেছে জিনিসগুলো, কেউ কিন্তু সেরকমভাবে কমেন্ট করে তোমরা জানাওনি। তো এইটুকু আশা রাখি যে কমেন্ট করে অ্যাটলিস্ট জানাবে যে কেমন লেগেছে বা কিছু। আর যারা কমেন্ট করে জানিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো আগিয়ে যাই, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা, চলে এসেছি এয়ারপোর্ট। এই ডান দিকে আমার এয়ারপোর্ট পড়ছে। এবার এয়ারপোর্টের ভেতর থেকে আমি সোজা যশোর রোডে উঠবো। যশোর রোডে উঠলে ওখান থেকে আমি একদম সোজা বারাসাত রোডটা ধরবো। ওটা ধরে একদম সোজা কৃষ্ণনগর চলে যাব। তো আপাতত এইটুকুই আপডেট দিলাম, কারণ এতটা রাস্তা চলে এসেছি, আধা ঘন্টায় চলে এসেছি। মোটামুটি প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি রাস্তা আমি কভার করেছি আপাতত। তো এখন ঘড়িতে বাজে প্রায়, বলে দিচ্ছি তোমাদের, 4:38, প্রায় 4:40ই ধরা যায়। তো এই হচ্ছে আমি বেরিয়ে গেলাম এয়ারপোর্টের ভেতর থেকে। এবার এই রাস্তাটা দেখে সোজা চলে যাব একদম বারাসাত হয়ে, বড়জাগুলি হয়ে, কল্যাণী হয়ে, রানাঘাট হয়ে কৃষ্ণনগর। তো মোটামুটি এই রাস্তাটা এখন নতুন করে দিয়েছে, একদম টার্ম্যাক রোড। আমি নিজেও কদিন আগে চালিয়ে এসেছি, তাই আমি একদম কনফার্মলি বলতে পারি যারা এই রুট দিয়ে আসবে বা কলকাতা থেকে এখন শিলিগুড়ি যাবে তাদের জন্য একদম বেস্ট রুট। কারণ সেটা তোমাদের দেখিয়ে দেবো, কারণটা আমি এই মুহূর্তে বলবো না, সেটা তোমাদের দেখিয়ে দেবো। কারণ যতক্ষণ না তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ ততক্ষণ তো বিশ্বাস করাটা উচিত না। যেহেতু আমি নিজে গাড়িটা চালিয়েছি সেই রাস্তা দিয়ে, তাই আমি জানি। তো এই শুরু হয়ে গেছে লরির মেলা। তো আপাতত এই লরির মেলা দিয়ে যেতে যেতে একটু সময় লাগবেই, কারণ এই জায়গাটা একটু ছোট রাস্তা। আর
লরির মেলাটা বেশি। তো আপাতত চলো দেখতে থাকো, সাথে থাকো। অবশ্যই যারা চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে। এই হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর, সোজা রাস্তা চলে যাচ্ছে, সোজা বেরিয়ে যাব। এই কৃষ্ণনগরের এই জায়গাটা একটুখানি আমাদের দেখে চলতে হবে, কারণ এই জায়গাটাতে উপর দিয়ে ব্রিজ চলে গেছে, তো সেই জন্য একটুখানি সেট আপটা অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে সোজাই কৃষ্ণনগর যেতে হবে আমাদের। সামনেই ওপরে ব্রিজ হয়ে রয়েছে, তো সেই ব্রিজ ধরে আমরা আগিয়ে যাব। ওই সোজা দেখা যাচ্ছে ব্রিজ। তো এই হচ্ছে নতুন রাস্তা শুরু, বড়জাগুলি কৃষ্ণনগরকে আপনাকে স্বাগত জানাচ্ছে। তো কল্যাণী সোজা, রানাঘাট সোজা, শিলিগুড়ি সোজা। তো এই হচ্ছে নতুন রাস্তা, একদম টার্ম্যাক রোড। এটা হচ্ছে এখন NH-12, আগে NH-34 ছিল। তো মোটামুটি এখান থেকে কৃষ্ণনগর টার্ম্যাক রোড করে দিয়েছে, সেটা তো তোমরা এইখানের থেকে দেখতেই পাচ্ছ। তোমাদের নতুন রাস্তা দেখিয়ে দিলাম। এখান থেকে কৃষ্ণনগর যেতে এখন আর বেশি সময় লাগবে না, যদি না কোনো জ্যাম হয়। বড়জাগুলি বাদিকে দেখাচ্ছে, শিলিগুড়ি সোজা। তো চলো যেতে থাকি, যেতে যেতে কথা হবে তোমাদের সাথে, আগিয়ে যাই। এখানে অনেক চায়ের দোকান গজিয়ে উঠেছে, যার কারণে সব লরি টরি গাড়ি টাড়িগুলো দাঁড়িয়েছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার বারাসাত পেরিয়ে এসেছি। বারাসাত পেরিয়ে সিঙ্গেল লেনের রাস্তায় ঢুকেছি। এই যে গ্রিন লাইনে বাস যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, কৃষ্ণনগর শিলিগুড়ি থেকে ফিরছে। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন, যেটা আগে ভাঙা চোরা, মানে এবড়ো খেবড়ো, মানে বিধিকিচ্ছির অবস্থা ছিল। সিঙ্গেল রোড, কিন্তু রাস্তাটা যেহেতু ভালো করে দিয়েছে, ওর জন্য একদম মানে চলনসই রাস্তা যাকে বলে, টার্ম্যাক রোড। খুব মানে খারাপ অবস্থা ছিল এই রাস্তাটা, এখন এটাকে ঠিক করে দিয়েছে। আর বড়জাগুলির পর থেকে তো মোটামুটি একদম ডাবল লেনের রাস্তা, একদম ছা চকচকে রাস্তা। সেটা তো তোমাদের দেখাবই, কারণ ওখান দিয়ে আমি তো যাবই। এই শ্যামলী পরিবহনের গাড়ি যাচ্ছে, এইটা হচ্ছে কলকাতা মালদা সরকারি বাস। তো রাস্তার পরিস্থিতি মোটামুটি ভালো, ভাঙাচোরা নেই। কিন্তু এই যে উল্টো দিকের গাড়ি, তারপর সামনের দিকের গাড়ি উল্টো পাল্টা চালানো, এই জিনিসগুলোই হচ্ছে সমস্যার বিষয়। তো এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে খারাপ ব্যাপার এই রাস্তাটাতে, যখন তখন উল্টো দিকের গাড়ি চলে আসে। তো এইটা একটু সমঝে বুঝে চালাতে হবে, যেহেতু সিঙ্গেল রোডের গাড়ি, ধরে বেঁধে চালাতে হবে। তাতে একটুখানি লেট হোক, কারণ আমরা যাব অনেকটা দূর। লেট হলে কোনো অসুবিধা নেই, দরকার পড়ে রায়গঞ্জ আমরা থেকে যাব, তাতে কোনো সমস্যা নেই। আমাদের ছোট গাড়ি, ওই জন্য আমরা সাইড দিয়ে বেরোতে পারি, কিন্তু বেরোতে পারলে কি হবে, উল্টো দিকের গাড়ি যদি থাকে তাহলে বেরোনো যাবে না। তো চলো দেখতে থাকো, আপাতত এখান থেকে বেরোতে থাকি।
আবার বড়জাগুলিতে একদম ভালো রাস্তায়, বড় রাস্তায় উঠে তোমাদের সাথে আবার কথা হবে। তো আপাতত ঘড়িতে বাজে 5টা 7। আমরা 1 ঘন্টা মতো রাইড করেছি। তো 44 কিলোমিটার রাস্তা এসছি মোটামুটি। তো চলো দেখতে থাকো। এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা, কিন্তু ওই লরির জাম থাকলে, উল্টো দিকের গাড়ি আসলে একটু সমস্যার বিষয়। আর আমি আপাতত হাত খুলে চালাচ্ছি, গ্লাভস নেই, কারণ হচ্ছে সকালবেলা লাগেজ প্যাক করতে গিয়ে এত গরম লাগছিল, আমি রাইডিং জ্যাকেটের বুতামও আর কি খুলে রেখেছি। ওর জন্য হাতটাও একটু ঠান্ডা করছি। কৃষ্ণনগর অবধি যাই, যাওয়ার পরে তারপরে আমি রাইডিং গ্লাভসটা পরবো। তো আপাতত এইটুকু আপডেট, চলো দেখতে থাকো। তো এই সোজা রাস্তাটা ওপর দিয়ে চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। এই জায়গাটা একটুখানি খটোমটো হওয়াতে আমি একজনকে জিজ্ঞেস করলাম। তো সোজা চলে যাচ্ছি আমরা শিলিগুড়ির দিকে। এই বাদিকের রাস্তাটা নিচে চলে যাচ্ছে কৃষ্ণনগর শহরের ভেতর ঢুকবে ডান দিকটা, আর বাদিকটা চলে যাবে নবদ্বীপের দিকে। তো আগে আমরা নবদ্বীপ দিয়ে আসতাম, এই ব্রিজের তলা দিয়ে আমরা চলে যেতাম। এখন আর সেই দিক দিয়ে যেতে হয় না, ওর জন্য প্রথমবার এই রাস্তা দিয়ে জার্নি করছি, তাই একটু জেনে নিলাম। কারণ কিভাবে কি তৈরি হয়েছে রাস্তা সেটা আমি এই প্রথমবার আসলাম যেহেতু এই রুটটা দিয়ে, ওর জন্য অতটা ভালো করে দেখিনি। তো চলো দেখতে থাকো। একটু পরেই চা খাবো, অনেকটা রাস্তা চলে এসেছি। এখন 6:24 বাজে, 6:30 প্রায়। কলকাতা থেকে বেরিয়েছি বাড়ির থেকে 4টের সময়, আর এখন বাজে 6:24। তো বাদিকে একটা মায়াপুর রাস্তা ঢুকে গেছে, ওখানেই আর কি মোড়ের মাথায় একটা চায়ের দোকান আছে, ওখানেই একটু চা বিস্কুট খাবো। তো এই হচ্ছে সোজা কৃষ্ণনগর চলে যাচ্ছে, এই সরি শিলিগুড়ি চলে যাচ্ছে। ওই সামনেই লেখা আছে ওই সোজা শিলিগুড়ি। এই রাস্তাটাই আমরা এসে মিট করতাম, এখান থেকে সোজা চলে যেতাম শিলিগুড়ির দিকে, পিছন দিক থেকে নিচের দিক দিয়ে আসতাম। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে দেখতে মোটামুটি আরও 50 কিলোমিটার মতো রাইড করে ফেললাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গায় চা খাবো, তো ওখান থেকে চা খেয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বেলডাঙ্গা পেরিয়ে গেছি, বহরমপুর বাইপাস মোটামুটি আর আমার যে আইডিয়া বলে ওই 20 কিলোমিটারের মধ্যে হবে বা 15 কিলোমিটারের মধ্যে হবে। তো মোটামুটি এইটুকুই আপডেট দিলাম। তো বহরমপুর বাইপাস আসুক, ওখানে একটুখানি জল খাবো, তখন তোমাদের সাথে কথা হবে। চলো দেখতে থাকো। আর সূর্যমামা তো এদিকে দেখতেই পাচ্ছ ভালো উঠেছে। তো আপাতত এইটুকুই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। এখন অবধি রাস্তার কন্ডিশান বলবো বেশ ভালো। কন্ডিশান বলতে জ্যামের কথা বলছি, এমনিতে তো রাস্তা ভালোই, কোনো অসুবিধা নেই, একদম আপ টু শিলিগুড়ি অবধি। তো মোটামুটি ঘড়িতে বাজে এখন প্রায় 8টা না 7:50। তো চলো যাই। হঠাৎ করে বেলডাঙ্গা রেলগেটে এই পাশটা খুলেছে, মানে খোলেনি, ওই পাশটা খুলে গেছে। এই এখন রেলের লোক যাচ্ছে, গিয়ে আর কি খুলবে। এটা হচ্ছে লেভেল ক্রসিং বিভ্রাট। এখনই ট্রেন চলে গেছে, আমরা এই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। তো চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে বহরমপুর বাইপাসের ওপর দিয়ে ছুটিয়ে চলেছি ঘোড়া। তো মোটামুটি জল খেয়ে নিলাম, অনেকক্ষণ পর জল খেলাম। তো ওয়েদার বলবো বেশ ভালো, কারণ গরম সেই অর্থে নেই। আমি একটু ধীরে সুস্থে ধরেই চালাচ্ছি। ঘড়িতে বাজে 8:10। মোটামুটি আমার শিলিগুড়ি যাত্রার প্রায় 205 কিলোমিটার রাস্তা রাইড করে ফেলেছি। তো এরপর ইচ্ছা আছে 9টার দিকে কোথাও একটা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। তো কোথায় ব্রেকফাস্ট করব বা কী ব্রেকফাস্ট করব অবশ্যই তোমাদের দেখাবো, জানাবো। তো আপাতত এইটুকুই আপডেট। আর
বাইপাস বাইপাসের মতোই রয়েছে, কোনো রকম ভাঙাচোরা আপাতত দেখিনি। তো সুন্দর আর কি এগিয়ে চলেছি। ডালখোলা এখান থেকে 258 কিলোমিটার সম্ভবত আমি দেখলাম, দেখাচ্ছে। তো মোটামুটি সন্ধ্যার মধ্যে ঢুকে যাব আশা করছি, কারণ আরও এখান থেকে 300-350 কিলোমিটার রাস্তা রাইড করতে হবে। খুব যে বিশাল একটি রাইড হবে তা নয়। তো চলো দেখতে থাকো। সুন্দর টারম্যাক রোড দেখতে পাচ্ছ তোমরা। চলে এসছি বহরমপুরের কাছাকাছি। ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7। আর এই বহরমপুর আগে আমরা যে রাস্তা দিয়ে যেতাম সেটা চলে যাচ্ছে বাঁদিকে, আর আমরা ধরবো ডান দিকে বাইপাস, যেটা খুব বেশি হলে 4-5 মাসের মধ্যেই উদ্বোধন হয়েছে। তো এই হচ্ছে সামনেই হচ্ছে বাইপাস, আমরা এদিকে চলে যাব। আর ডান দিক থেকে বাঁদিক থেকে চলে যাবো হচ্ছে বহরমপুর টাউন। এখানে লেখাই আছে বহরমপুর টাউন বাঁদিকে, আর আমরা চলে যাবো এই বাইপাসটা ধরে। তো নতুন বাইপাস, এখানে একটু দাঁড়িয়ে জল খেয়ে নেবো আমরা, তারপর আবার রাইড চালু করব। তো চলো দেখতে থাকো, ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই। সবাই এই জায়গাটাকে চেনো মোটামুটি, যারা মোটো ব্লগ দেখো। মালদার আগে ফারাক্কা ব্রিজ, তো এটা মোটামুটি ভালোই জ্যাম রয়েছে। অনেকটা দূর থেকেই জ্যামটা রয়েছে দেখলাম, কিন্তু ভিডিও তখন করিনি, কারণ বেকার জ্যাম দেখিয়ে লাভ নেই তোমাদের। আমার আগের সিকিমের পাটটাতে তোমরা দেখেছো এখান থেকে ট্রেন যাচ্ছিল। তো যাই হোক, আগেই যেতে থাকি। এইদিকে তাও এবার একটু জল আছে। তো এখানেই দাঁড়িয়ে গেলাম, লরি আসছে তাই। তো আর নতুন করে কি দেখাবো সেটাই ভাবছি তোমাদের, কারণ এই জ্যাম আর ভালো লাগছে না। বেকার এসব জ্যাম দেখিয়ে লাভ নেই। চলো পরে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। যে আমরা মোটামুটি ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। ফারাক্কা এখান থেকে সম্ভবত 40 কিলোমিটার মতো বাকি, বা আরেকটু কমই হবে। বহরমপুর তো অনেকক্ষণ আগেই আমরা পেরিয়ে এসেছি, যেটা তোমরা দেখেছো। তো মোটামুটি এখানে একটা ছবি তোলার ইচ্ছা আছে, তো ছবি তুলি। এখানে সামনের দিকে চায়েরও দোকান আছে, এই লেখা রয়েছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো টোল প্লাজা পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। তো দেখি কোথায় একটু চা পাই, সেখানে চা খাবো, তারপর চলে যাব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই হচ্ছে মালদা ঢুকে গেছি। বাদিকে মালদা শহর বা টাউন চলে যাচ্ছে, আর এটা সোজা চলে যাচ্ছে মালদা বাইপাস। তো মোটামুটি সবাই এই রাস্তাটা চিনে গেছে বা চেনে, কাজেই এখন আর নতুন করে এই মালদা বাইপাস দেখানোর প্রয়োজনীয়তা মনে হয় না, কারণ এটা অনেক দিনের পুরনো হয়ে গেছে। আর এই রাস্তায় সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি আর বেশি দূর নেই। এখান থেকে 70-80 কিলোমিটারের মধ্যে রায়গঞ্জের পরে ইসলামপুর, এখানে মালদার পরে গাজল, তারপর হচ্ছে রায়গঞ্জ, ইসলামপুর, ইটাহার এইসব আর কি পড়বে। তো চলো দেখতে থাকো। মোটামুটি ওয়েদারটা এখন একটু অন্যরকম হয়েছে, একটু গরম আছে আর রোদও আছে।
কাজেই গরমটা বেশ ভালোই অনুভব হচ্ছে। তো বন্ধুরা, দেখতে দেখতে নতুন একটা রাস্তায় চলে আসলাম, যেটা আমার লাইফে নর্থ বেঙ্গল রাইডের প্রথম নতুন রাস্তা। কারণ হচ্ছে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে রায়গঞ্জ বাইপাস, আর এটা আমরা আগে এখান থেকে ঢুকতাম না, এই রাস্তাটা থেকে নিচে চলে যেতাম, নিচে গিয়ে ওই ভেতরে চলে যেতাম, ভেতরে গিয়ে ওদিক থেকে মোটামুটি রায়গঞ্জের ভেতর দিয়ে ঘুরে 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 তারপর আবার এই মেন রাস্তায় এসে উঠতাম। তো রায়গঞ্জ বাইপাসটা এর আগেও আমি দেখেছি যে রাস্তাটা কি প্রবলেম ছিল জানি না, এখানে রাস্তাটা ঠিকঠাকই ছিল যেটা নিচ থেকে দেখা যেত। তো যাই হোক, তো খুলে দিয়েছে আজকে নতুন রাইডে রায়গঞ্জ বাইপাসটা পেয়ে গেলাম, আমাদের অনেক সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি আর কি রায়গঞ্জ শহরটাকে বা টাউনটাকে বাইপাস করে বেরিয়ে যেতে পারছি। তো এটাই আমার রাইডের আনন্দের ব্যাপার। তো চলো দেখতে থাকো, এরা রায়গঞ্জ বাইপাস দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে, আর রোদের তাপ বেশ ভালোই আছে, গাড়ি চললে একটু হাওয়া লাগছে, গাড়ি দাঁড় করালেই গরম। তো এটাই ছিল আপডেট, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন রাইড চলছে, মোটামুটি সোজা হচ্ছে ডালখোলা দেখাচ্ছে এখান থেকে। তো চলো দেখতে থাকো। চলে আসলাম ইসলামপুর। তো এখান থেকে শিলিগুড়ি আর 76 কিলোমিটার, সোজা চলে যাচ্ছে ইসলামপুরের ভেতরের রাস্তা, আর ভেতরের বলতে টাউনের, আর আমরা চলে যাবো এই ডান দিকে ইসলামপুর বাইপাস। এখান থেকে রাস্তাটা ভালো, আর ওদিকে কিষানগঞ্জের রাস্তা প্রচণ্ড খারাপ, এর আগেও তোমাদের বলেছি, এখনও তোমাদের বলছি, ওদিকে ছাল চামড়া উঠে গিয়ে খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে রাস্তাটার। ঘড়িতে বাজে এখন 4টে, আমি ইসলামপুর ঢুকে গেছি, আর রাস্তা তো ওইটুকু বাদ দিলে মোটামুটি ভালোই রাস্তা, আর গরমটা একটুখানি কমে গেছে, সূর্যি মামা যেহেতু তেজটা কমিয়েছে বেলা হয়েছে বলে। তো আপাতত এইটুকুই আপডেট। তো ইসলামপুরের রাস্তাটা বাইপাসটা খুবই ভালো, সবাই জানো। এখান থেকে শিলিগুড়ি 75 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো এইটুকুই আপডেট দিলাম তোমাদের। তো শিলিগুড়িতে গিয়ে কোথায় থাকবো না থাকবো সেগুলো তো তোমাদের অবশ্যই জানাবো। তো চলো দেখতে থাকো, আর নতুন করে আর কি বলবো, দেখতে থাকো। ডালখোলা যেতে যেতে হঠাৎ করে একটা চোখে বললো মিল্ক শেক, ফালুদা, বাদাম শেক। তো খেতে রেডি হয়ে মানে বসে পড়লাম, দাঁড়িয়ে পড়লাম। মিল্ক শেক আমি খাবো, আর ঋতু খাবে হচ্ছে ওই যে কাপ আইসক্রিম, কাপ না তো ওটা কুলফি আইসক্রিম, এই যে হচ্ছে আইসক্রিম দিয়েছে, আমারটা মিল্ক শেক দেবে। মিল্ক শেক 20 টাকা দাম। তো কীরকম খেতে অবশ্যই জানাচ্ছি তোমাদের, আগে খেয়ে নিই। এই হচ্ছে মিল্ক শেক, এটা 20 টাকা, 20। তো খেয়ে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কি কি দিচ্ছে দেখা যাক, জিনিসটা তোমাদের একটু দেখাই। কাজু দিল, আইসক্রিম দিল, এই হচ্ছে জিনিসটা, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। ঠিক আছে খেয়ে নিই, খেয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো একটু আগে দেখলেই যে একটা কুলফি না মিল্ক শেক আমি নিলাম, আর ঋতু নিল হচ্ছে একটা কোন আইসক্রিম। কোন আইসক্রিমটা 20 টাকা করে ছিল, আর মিল্ক শেকটা 30 টাকা। মিল্ক শেকটা এটা দেওয়া ছিল
তার উপর আবার ওই কুলফি আইসক্রিমের একটু ক্রিম বল দিল, আবার সাথে হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম দিয়েছে। তো ওটা 30 টাকা নিল। তো দুটো মিলিয়ে 50 টাকা নিয়েছে। তো মোটামুটি যেহেতু গরমকাল তাই মোটামুটি ঠান্ডা ছিল, তাই হয়তো আমার অতটা ভালো লাগেনি, কারণ চিল ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তো এইটুকুই ছিল আপডেট। কারণ হচ্ছে যেই জিনিসটা খেলাম তোমাদের দেখালাম, কতটা ভালো লাগলো সেটা তোমাদের জানানোটা আমার কর্তব্য। তোমরাও যদি পরবর্তীতে এদিকে আসো তাহলে তোমরাও এই জায়গায় খেতে পারবে। সম্ভবত ও প্রতিদিনই বসে, জিজ্ঞেস করিনি যদিও। তো যাই হোক, তো মোটামুটি এখান থেকে শিলিগুড়ি কিলোমিটার কত দেখাচ্ছে সেটা এখানে লেখা থাকবে, সম্ভবত 152 কিলোমিটার। পূর্ণিয়া 67, ডালখোলা 22। তো সোজা যাচ্ছে ডানখোলা। তো আপাতত ঘড়িতে বাজে 2:17। তো চলে এসেছি প্রায় ডালখোলার কাছাকাছি। তো আগে যেতে থাকি, যেতে যেতে তোমার সাথে কথা হবে। যেতে যেতে আমার বন্ধুদের সাথে দেখা হলো বিধাননগরে। তো এই আরেক বন্ধু, তো আমাদের একটা গিফটও দিল। এই গিফটটা দেখাও। এই যে মাজা আমাদের গিফট করলো, এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। যাই হোক, গরমকালে এই জিনিসটা খেয়ে খুব মজা আছে। এখন খাবো না, হোটেলে গিয়ে খাবো, কারণ এখন খেতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। তো যাই হোক, ওদের সাথে দেখা অনেক দিন বাদে হলো। সেই গত বছর অরুণাচলে দেখা হয়েছিল, অরুণাচল রাইড থেকে ফেরার সময় দেখা হয়েছিল। তো দেখতে থাকো। তো শিলিগুড়ি প্রায় ঢুকে গেছি বন্ধুরা। এই বাদিকে, এই ডান দিকে সবই হচ্ছে চা বাগান, আর সামনেই চলে আসছে বাগডোগরা। আমি আগেরবার বাগডোগরাতে ছিলাম, এবার আরও আগেই চলে যাব শিলিগুড়ির ভেতরের দিকে, কারণ ওখানে আমার হোটেল জানা আছে। তো সেখানে চলে যাব, তোমাদের সবই ডিটেলস দিয়ে দেবো। যদি ভালো লাগে অবশ্যই ওখানে তোমরা থাকতে পারো। তো আপাতত এইটুকুই আপডেট দিয়ে দিলাম। এরপর তোমাদের সাথে একদম হোটেলে গিয়ে কথা হবে, কারণ অন্ধকার হয়ে আসছে, তেমন কিছু আর দেখানোর নেই। এই হচ্ছে চা বাগান, দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর। আর ঢালাই রাস্তা, খুব সুন্দর লাগছে। নর্থ বেঙ্গল এমনি সুন্দর নয়, এই সব কিছুর জন্যই সুন্দর। চলো দেখতে থাকো। শুরু হয়ে গেছে মোমো খাওয়া। শিলিগুড়ি চলে এসেছি মানে মোমো খেতেই হবে।